বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও শুরু করছি। আর এই ভিডিওটা মানে অনেক দিনের আশায় ছিলাম, যেরকম মানে সবার সাথে যেটা হয় আমরাও আশায় ছিলাম যে আমাদের সাথে হবে কি না। তাই একটু আগে আমার ফোন এসছে, কিসের ফোন, কি আসছে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তার আগে বলবো স্কিপ করে যেও না। তোমাদের ভালোবাসার জন্য এই জিনিসটা আমাদের কাছে সফল হয়েছে। তোমরা সবসময় আমাদের পাশে এইভাবে থেকো। আরও হয়তো মানে তোমাদের ভালোবাসা আমরা কিছুটা আরও এগোতে পারবো। তার জন্য কি আসছে যেটা দেখার জন্য পরি ঠাম্মি আগেই চলে গেছে ফোন আসা মাত্রই। তা তোমরাও সাথে থাকো, দেখো কি আসছে, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো দেখা যাক কি আসছে, দেখে আসি। ওই যে পরি ঠাম্মি কি একটা নিয়ে আসছে, সাদা রঙের কাগজ আছে ওদের হাতে, দেখা যাক কি না কি আসছে। কি ওটা? আসো দিকে আসো, বাড়ির দিকে আসো, দেখি কি হাতে। আমার কাছে দেবে না, আমার দেখতেও দেবে না, আমাকে দেখতে দাও। শোনা আমাদের পরে এত হাসছে, তার মানে কোনো একটা ব্যাপার আছে। আমি বুঝবো, মনা বলছে, মনা বলবে দেখে কি এটা আমাকে দেখাই না। উল্টা সোজা করে ধরেন না, সোজা করে। তোমরা তাহলে দেখতেই পাচ্ছ আমাদের কি এসছে। এটা অবশেষে গুগল অ্যাডসেন্সের কাগজটা হাতে পেয়ে গেলাম। এটা একটা আমাদের গুগল থেকে একটা চিঠি এসছে। মা দেখো, ঠাম্মি দেখো, এগুলো কিন্তু আমি অনেক ভিডিও মানে অনেক ফোনে অনেক ভিডিওতে দেখেছি যে নাকি গুগলের চিঠি পেয়েছি। তো আজকে এটা আমরাও হাতে এরকম পেলাম। তাই? আর এগুলো কিন্তু হচ্ছে সব তোমাদের জন্য। তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছো, তার জন্য মনে হচ্ছে আমাদের এই ইউটিউব থেকে কাগজটা এসেছে। এখন আনন্দের সময়, আনন্দতে মানুষের কান্না আসে। আমি আনন্দের জন্য আমি তোমাদের সামনে আমার চোখে জল বেরিয়ে যাচ্ছে। আজকে এই দিনই পরি তোমাদের হাসপাতালে, আজকে মেডিকেল হাসপাতালে ভর্তি ছিল। আর আজকের দিনে আমার এই কাগজটা আমাদের ইউটিউবে এক বছর পর মানে আজকে সেই দিন, আজকে সেই 1 তারিখ, আজকে এপ্রিল মাসের 1 তারিখ, আর আজকে এপ্রিল মাসের 1 তারিখ, আর আজকে তোমাদের পরি মানে মেডিকেলে ভর্তি হয়েছিল। আর আজকেই দেখো এই কাগজটা আমাদের হাতে এসছে। আর বছর আমরা কতটা লড়াই করেছি দেখো, আজকে এটাও আমাদের একটা লড়াই। ইউটিউবে আজকে নয়, তোমাদের পরির ভিডিও ছাড়া হয়। ফার্স্ট যখন আমরা ইউটিউবের একটা রান্নার চ্যানেল খুলেছিলাম, তোমরা প্রথমে দেখবে আমাদের সব রান্নার ভিডিও আছে। আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতাম। কখনো রান্না করতে করতে বৃষ্টি চলে আসতো, সেদিনের রেসিপিটা তোমার দেখাতেই পারতাম না, পুরো ভিজে যেতাম, মানে খাবার নষ্ট হয়ে যেত। কত দূর মানে ভিজে ভিজে মাঠে গেছি, মানে শাক সবজি নিয়ে আসা, কোথা থেকে তাল কুড়িয়ে নিয়ে আসে ভিজে ভিজে। তারপরে অনেক মানে কষ্ট করেছে, তবু আমরা অতটা সফলতা মানে আনতে পারিনি। চেষ্টা উপর দিকে উঠছিলাম, আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করছিল। তারপরে হঠাৎ করে আমাদের সাথে এই মানে দুর্দিনটা চলে এলো তোমাদের ছোট্ট পরীকে নিয়ে। পরীরও অনেক ভিডিও তোমরা এই ইউটিউবে পেয়ে যাবে, পরীর অনেক ভালো ভালো ভিডিও আছে। তারপর দেখতেই পাচ্ছ তোমরা যে পরীকে নিয়ে আমরা কত ছুটাছুটি করেছি। 1 তারিখ থেকে পরীর মেডিকেলে মানে জার্নিং শুরু, আর 12 তারিখে পরীর অপারেশনটা হয়েছিল। আর সেই 1 তারিখই দেখো আজকে আমাদের এই গুগলের কাগজটা এসছে। খুব কষ্ট হচ্ছে এই মাসটা, খুব কষ্ট হচ্ছে মেয়ের জন্য। আজকে 1 বছর এই কাগজটা এসেছে, আমি কথা বলতে পারছি না তোমাদের সামনে। আমার মেয়েকে নিয়ে অনেক লড়াই চলছে গো। কেমো দেওয়া হয়ে গেছে, ড্রাইভার পরেও ভালো এসছে। তবুও তোমরা আরও ভালোবাসা দিও যেন পরীকে আমি পুরো একদম সুস্থ করে নিতে পারি।
অনেকে অনেক কথা বলেছে যে এরকম হয়ে গেল তোমার মেয়ের, আর একটা বাচ্চা নিয়ে নাও। মানে আমাকে সে সময় সান্ত্বনা না দিয়ে আর একটা বাচ্চা নেওয়ার কথা বলছে। মানে আমাদের পরি কতটাই মানে খারাপের দিকে চলে গেছে, যার জন্য ওর কথা চিন্তা না করে মাথা থেকে আউট করে দিয়ে আমাকে আবার একটা সেকেন্ড বাচ্চা নেওয়ার কথা বলছে। এই সময় তো মানুষ সান্ত্বনা দেবে বলো, যে তোমরা পরীকে সুস্থ করো, মনের জোর রাখো, পরীকে সুস্থ করো। অনেক এরকম মানে ভালো চেয়েছে, এবং অনেকে আবার অনেক রকম কথাও বলেছে, অনেকে অনেক রকম। আমার মেয়ে দুদিন আগে মন্দিরে খেলতে গিয়েছিল, সবাই ওকে দেখলে মানে ভালোবাসে, যেমন ভালোবাসে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে বলছে এমন এমন কথা ওকে জিজ্ঞেস করছে, যার জন্য ওর খুব কষ্ট লেগেছে। বাড়িতে এসে কাঁদছিল, ওকে জিজ্ঞেস করছে তোর পেটে কি সব বাদ দিয়ে দিয়েছে, তুই কেমন একটা বয়স মানে দেখতে হয়ে গেছিস, হেন তেন অনেক কথা বলেছে। যে বলেছে তার একটু ভেবে বলা উচিত ছিল, খুব কষ্ট পেয়েছিল। যাই হোক, এই সব কথাগুলো আর বলতে চাচ্ছি না। এই কাগজটা এবার খুলে তোমাদের দেখাবো, এর মধ্যে কি আছে আমি এখনো জানি না। খুলে দেখাও, দেখি এর মধ্যে কি আছে। এরকম কাগজ অনেককেই আমরা পেতে দেখেছি, ভাবতাম এটা কিসের কাগজ, গুগলের মানে কি আছে এর ভেতরে জানতাম না। তাই এটা খুলে দেখা যাক যে এর ভেতরে কি আছে। তোমরা সাথে থাকো আমাদের, দেখি কি আছে। চলো মনা। মা অনেক কষ্ট করেছে এই চ্যানেলটাকে দাঁড় করার জন্য। আচ্ছা, মায়ের জন্য এই চ্যানেলটা আমাদের করা, নাহলে আমি চ্যানেল বন্ধই করে দিচ্ছিলাম, কারণ আমি সময় দিতে পারি না বলে। মা আমি তা খুলবো? খোলো খোলো, এটা ছিঁড়ে ফেলেছো? এই দেখো এখানে একটা পিন নাম্বার দিয়েছে। আমাদের এই পিন নাম্বার এসে গেছে, এই দিয়ে কি কি করতে হবে আমি তো সেটা জানি না। আমার একটা ভাই আছে, ওকে দিয়ে এগুলো সেট করাবো। আর এখানে তো কি সুন্দর ডিজাইন করা, কত কষ্ট করলে তবে এই জায়গাটায় আসা যায়। এইখানে আমি এই ভিডিওটা করার জন্য আগে তোমার রান্নার চ্যানেল ছিল, আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করছে, কত ধরে কত গালাগালি দিয়েছে, কত কিছু বলেছে, আমাদের সেরকম জায়গা নেই। তারপর কতজন বলেছে ও কিছু হবে না, কি করতে ও খালি খালি ভিডিও করছে, ও কিচ্ছু হবে না, বেকার খালি খালি তোমরা খাটাখাটি করছো। তো কত কথা বলেছে, সেরকম একটু জায়গা নেই, কোথাও একটু করতে গিয়েছি হিংসা করে মানুষ সেখানে বন্ধ করে দিয়েছে। অনেক কষ্ট করে অনেক লড়াই করে আজকে এই পর্যন্ত পেয়ে গেছি। আজকে আমাদের এই কাগজটা এসে, তারপরে কখনো ক্যামেরা ধরা কেউ থাকতো না, আমি সেই ধরতাম, মা রান্না করতো। আবার কখনো আমি মা থাকতাম, তোমাদের এই পরি ছোট্ট পরি গিয়ে ক্যামেরাটা ধরতো। মানে অনেক কষ্ট করে এই জায়গায় আসা। তো আমাদের খুব আনন্দ হচ্ছে, কিন্তু আনন্দের মধ্যেও কিন্তু আমার মনে খুব কষ্ট। আমার এই যে সোনাদারাকে নিয়ে ওনারা সবসময় একটু আশীর্বাদ করবা, যাতে খুব ভালো থাকে, আমার নাতনিটা খুব ভালো থাকে, তোমরা একটু আশীর্বাদ করবা, ঠাকুরের কাছে করবে, প্রে করবে যে আমার নাতনি খুব ভালো থাকে। রান্না করতো, ও বলতো তখন আমি আজকে আমি করবো, আচ্ছা তোমার করতে হবে না। তোমরা কত দেখিছো, আমার মনে হয় কত ভিডিও দেখিয়েছো তোমরা, অনেক কিছু করেছে ও, ও সব কিছু করতেও পারে। রান্নাও শিখে গেছে ও, তোমরা জানো না। রান্নাও শিখে গেছে, তোমাদের কে দেখবা, তোমরা কেক বানিয়েছে মনা, কেকে ক্রিম বানিয়ে দেখিয়েছে, তারপরে তোমাদের যে রান্না করে তোমাদের দেখিয়েছে। আমার মনে অনেক ক্ষমতা, অনেক কিছু করতে পারে, এই বয়সে অনেক কিছু শিখে গেছে। আর ওর ধৈর্য শক্তি অনেক বড়, ওর অনেক ধৈর্য শক্তি। এই যা লড়াই করেছে হাসপাতালে, এদিকে খুব লড়াই করে আজকে সামান্য কেমো কেমো পর্যন্ত টেনেছে। সামান্য মানুষ মানে নাতনি কেমো পর্যন্ত করে টেনেছে, 4টে কেমো টেনেছে আমার নাতনি। সামান্য কত মানুষ কেমো টানানোতে কত অসুবিধা হয়, ওরা তো খুব শক্ত। যখন তোমাদের পরীক্ষায় সেই অপারেশন করার পর যখন আইসিইউতে দিল, মানে কি বলবো, আইসিইউতে নিয়ে যাচ্ছে না তো, মানে আমার হৃৎপিণ্ড শরীর দিয়ে খুলে নিয়ে চলে যাচ্ছে। আমার কি কষ্ট হচ্ছে আমার মেয়েটাকে। আইসিইউতে থাকতে সত্যি খুব কষ্ট হতো, কারণ আমি এক মুহূর্ত আমার বাড়ির লোককে ছাড়া থাকতে পারতাম না, আমার মাকে ছাড়াও থাকতে পারতাম না। আমার মাঝরাতে খুব কষ্ট হতো, আমার বাড়ির লোককে এক মুহূর্ত ছাড়া আমি থাকতে পারতাম না, আমি কাঁদতাম রাত দুপুরে উঠে। আর তখনই অ্যানাউন্স করে ডাকতো যে সিঞ্জিনি বিশ্বাসের বাড়ির লোকে আছে, তাড়াতাড়ি আসো। যখনই ডাকতো বুকের ভেতরটা মানে আটকে উঠতো, কেন ডাকছে। আর আমার নার্সরা আমাকে
মায়ের মতো পুরো একদম ভালোবাসতো। খুব ভালোবাসতো নার্সটা, সত্যি ওকে ভীষণ ভালোবাসতো। আমার জায়গাটা ওরা মানে বজায় করতো। আমি তো নিজেও দেখতাম, যেখানে আমি মানে আমাকে অনেক যখন দেখতো আর শুনছে না তখন আমাকে ডাকতো, কিন্তু তার মধ্যে নার্সরা ওকে বোঝানোর চেষ্টা করতো, খুব ভীষণ মানে ভালোবাসতো। এখনও পর্যন্ত আমি যদি হসপিটালে যাই আমাকে দেখলে ওরা চিনতে পারে, ডাক্তার থেকে শুরু করে নার্সরা পর্যন্ত। মাঝে মাঝে গিয়ে আমি কথাও বলি যখন আমি যাই। মা মা অনেক কষ্ট করেছে, সেই সারাদিন সকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাগুলো মা সব করে দিত। আর আমাদের ঠাম্মি হচ্ছে, আমি রান্না করে দেওয়ার ক্ষমতা আমার ছিল না, তবু চিন্তা করতাম যে জরুরি যদি বাড়ি রান্না দিল না, যদি খেতে পারে, যদি অনেক কষ্ট করে সকালে উঠে 5টার সময় উঠে ধরে রান্না করে দিতাম, ছেলেরা খাবার দিয়ে বেরিয়ে চলে যেত। তারপরে সারাদিন ওই বাড়ি আমি থাকতাম। কোনো তো আমার নাতনি 1 মাসে ওদের একটু দেখতে যেত, আমি পারিনি, দেখিনি। আমারও শরীর খারাপ, আমার কেউ নিয়ে যায়নি। একদিন চ্যান করলাম, মনে করলাম যে আজকে যাবো, সেদিন আবার প্রেশার বেড়ে গেছে। নাতি চিন্তা করতে করতে আমার শরীরটা আরো অসুস্থ হয়ে গেছিল। মায়ের উঠে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, শুধু কষ্ট করে রান্নাটা করে তো ওই মাকে যে নিয়ে যাবে হসপিটালে সে ক্ষমতা মায়ের ছিল না। সারাক্ষণ বিছানায় পড়ে থাকতো নাতনির চিন্তায়। আমাদের প্রতিদিন মানে মাছ ছাড়া রান্না করে পাঠাতোই না। কোনোদিন এই মাছ, কোনোদিন ওই মাছ, শাক সবজি অনেক মানে ভালো ভালো পাতলা পাতলা ঝোল করে পাঠাতে। আমার মেয়েটা যাতে একটু খেতে পারে। ঠিক হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো। বাড়ি এসে খেতে পারতো না, কেমন দিয়ে আসে, আমাদের কত কষ্ট লাগতো। কিন্তু আমার সামনের পর মনে দেখতে হতো, দেখতাম যে কাঠের পর বসে বসে মনে মনে করছে, বালতি নিয়ে নিয়ে দিতাম কাঠের পর। কিন্তু কাগজ আটলে সবারই তো আনন্দ হয়, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আর অপারেশনের সেই 12 তারিখ এসেই গেছে সামনে, যেই দিনটা মানে এত কষ্ট। জানেন তো সেদিন নীল পুজোর উপোস ছিল, আমি উপোস রেখেছি, বাড়ির সবাই উপোস রেখেছে। আর হসপিটালে আমার মেয়ে তখন লড়াই করছে, ওই অপারেশন যখন চলছিল সেই সময় প্রতি রক্তর কত অভাব, রক্ত পায় না ওখানে। জানেন যত মানুষ ছিল হসপিটালের সামনে, মানে পেশেন্ট পার্টি যারা বসেছিল, সবার দৌড়ে দৌড়ে আমি পায়ে ধরেছি একটু রক্তের জন্য। আজকে তোমাদের ভালোবাসা আর ভগবান আমার পাশে সহায় ছিল। আমার মেয়ের উপরে মানে মহাদেবের অনেক বড় আশীর্বাদ ছিল, এই কারণে আমার মেয়ে আজকে এত বড় মানে লড়াইটা করে উঠতে পেরেছে। তোমরা এইভাবে তোমার পরীকে ভালোবাসা দিও, যাতে ও আরও মানে কঠিন কঠিন লড়াই লড়তে পারে। যাই হোক, তোমাদেরকে অনেক কষ্টের কথা বলে ফেললাম। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদেরকে তোমরা কতজন আসো জানো, আর আমাদেরকে তোমরা কত ভালোবাসা দিয়েছো সেটা আমরা কমেন্ট করে দেখতে চাই, যে তোমরা আমাদেরকে কতটা ভালোবাসা দিয়েছো, পরীকে তোমরা কতটা ভালোবাসা দিয়েছো। সবার কমেন্ট হয়তো পড়তে তো পারি না, তো চেষ্টা করি যে যেই কমেন্ট আমার সামনে আসে সাথে রিপ্লাই করা। আমি সবাইকেই রিপ্লাই করি, আমিও রিপ্লাই করি অনেক সময়, মাঝে মাঝে তোমাদের পড়িও রিপ্লাই করে। তা আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখি তোমাদেরকে কোনো ভালো ভিডিও যদি দিতে পারি তো খুব তাড়াতাড়ি ভিডিও দেব। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের ভিডিও তোমরা নিয়মিত দেখতে থেকো। আজকের মধ্যে এখানে শেষ করছি, টাটা।